সম্মানিত সুধী, বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ববিদ্যাতাকে যিনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মুহূর্তে আমি যেই জায়গাটা অবস্থান করছি, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালপাড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করছি। আমি যে জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটা হলো এই চরশিবা এবং কপালপাড়ার মাঝে একটি ব্রিজের উপর আমি অবস্থান করছি। এই ব্রিজের উপর অবস্থান করে এই অঞ্চলের যে গণমানুষরা যে বক্তব্য দিচ্ছে, এই গণমানুষের বক্তব্যটা হলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং এই অঞ্চলের তৎকালীন সভার নেতাদের নেতৃত্বে এই ব্রিজটা হয়েছিলেন প্রায় 25 বছর পূর্বে। এই ব্রিজের কারণে এখন এইখানে যে কপালপাড়া বাজার রয়েছেন, যে বাজারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাজার এই অঞ্চলে প্রায় 20,000 লোকের বসবাস আছে এবং টোটাল এই চরকাজল ইউনিয়নে 50,000 লোকের বসবাস আছে। এই অঞ্চলের গণমানুষের বক্তব্যটা হলেন যে মুজিবনগর ইউনিয়ন এবং ভোলা থেকে এই অঞ্চল থেকে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এবং চরকাজল, চরবিশ্বাস এবং গলাচিপার মানুষরা এই ব্রিজ দিয়ে এখান থেকে ভোলার দিকে অবস্থান করছেন এবং এই অঞ্চলের মানুষরাও এই ব্রিজ দিয়ে এখান থেকে গলাচিপা হয়ে এবং পটুয়াখালী হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন। এই গণমানুষ আরো বলতে চাচ্ছেন যে ব্রিজটা এখানে আছেন, সেই ব্রিজটা সম্প্রসারণের করা প্রয়োজন। এখান থেকে গাড়ি যাওয়ার সময় রিস্ক হয়ে যাচ্ছে এবং এই ব্রিজটা কিছুটা ক্ষতবিক্ষত হয়েছে। তারা আরো বলতে চাচ্ছেন যে এই ব্রিজের যে পাশ নির্ণয় করেছেন তাতে একটা গাড়ির বেশি যাইতে পারছেন না বিদায় এই অঞ্চলের গণমানুষরা আকুতি মিনতি করে মাননীয় প্রধানমন্ত্রীর যে রিপ্রেজেন্টেটিভ এই পটুয়াখালী জেলার গলাচিপা এবং দশপিনার গণমানুষের নেতা এইচএম শাহজাদা এবং এই গলাচিপার গণমানুষের নেতা জনাব শাহীন সাহেব এবং উপজেলা চেয়ারম্যান, তাদের কাছে এই অঞ্চলের মানুষরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য যে বক্তব্যটা উপস্থাপনা করছেন, তাদের বক্তব্যটা হলেন যে আপনারা এই অঞ্চলের গণমানুষের নেতা গলাচিপা এবং দশপিনার সংসদ সদস্য এবং গলাচিপার উপজেলা চেয়ারম্যানের কাছে তাদের বক্তব্যটা হলেন যে তারা এই ব্রিজটাকে সম্প্রসারণ চাচ্ছে এবং এই ব্রিজটা সম্প্রসারণ না হলে এই অঞ্চলে যে 1 লক্ষ লোকের বসবাস আছে তাদের কাছ থেকে যেভাবে গাড়ি আসা যাওয়া করছেন তাতে এই অঞ্চলের মানুষরা যে কোনো সময় এই ব্রিজটা যেহেতু একটু নষ্ট হয়ে গেছে, দীর্ঘদিনের ব্রিজ এবং সম্প্রসারণ নাই বিধায় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। তাই আমি এই গণমানুষরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এই অঞ্চলের গণমানুষের নেতা এইচএম শাহজাদা এবং উপজেলা চেয়ারম্যান শাহীন সাহের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা খবরটা পৌঁছে দিয়ে যাচ্ছেন বিদায় আমি একজন গণমানুষকে জিজ্ঞাসা করছি, আপনি আপনার পরিচয়টা উপস্থাপনা করেন। এই অঞ্চলের গণমানুষের নেতা এইচএম শাহজাদা এবং উপজেলা চেয়ারম্যানের কাছে আপনার কি বক্তব্য সেটা একটু উপস্থাপনা করা বলেন। এই ব্রিজটা প্রায় 25 বছর আগে সৃষ্টি হয়েছে। এখন এই ব্রিজের টেম্পার নষ্ট হয়ে গেছে। সামান্য একটা অটো গাড়ি হলে কম্পনের সৃষ্টি হয়, যে কোনো মুহূর্তে এই ব্রিজটা একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রিজটা বোলার সাথে সংযোগ এই রোড এখানে লক্ষাধিক মানুষের বসবাস এবং আপ ডাউন। এই ব্রিজটা এলাকার চাষিরা তরমুজ চাষ করে, ধান চাষ করে। এই ব্রিজটার জন্য অনেক ব্যয়বহুল্য হইয়া ধান ঘুরে নিতে হয়, এখান থেকে গাড়ি ঘুরে আপ ডাউন জানা। এই এলাকার দাবি, এই এলাকার মানুষের দাবি, প্রাণের দাবি, যদি জাতীয় সংসদ সদস্য শাহজাদা সাজুবার মাধ্যমে, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জনাব শাহীন সাহের মাধ্যমে এই এলাকার জনমানুষের কঠিন দাবি, একমাত্র দাবি যে এই ব্রিজটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই জনমানুষের আকুল আবেদন পৌঁছে দেবে। আমরা বাংলাদেশ সরকার, উন্নয়নের সরকার, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রতি এই এলাকার মানুষ দাবি করছেন এবং আমাদের ধন্যবাদ আপনাকে, আপনি অনেক বক্তব্য দিয়েছেন। আমি এই মুহূর্তে আরেকজনকে জিজ্ঞাসা করছি যে আপনি তো এই অঞ্চলের নেতৃত্ব করছেন এবং আমার আপনার কাছে বক্তব্যটা হলেন যে আপনি এই অঞ্চলে গণমানুষের নেতা এইচএম শাহজাদা এবং উপজেলা চেয়ারম্যান শাহীন সাহের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে কি আপনি অবগত করতে চাচ্ছেন এই ব্রিজ সম্পর্কে একটু বক্তব্য দিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে। আমি আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক চরশিবা সাংগঠনিক আওয়ামী লীগ, চরকাজল ইউনিয়ন, গলাচিপা, পটুয়াখালী। আমাদের এই জনপদের
নেতা এস এম শাহজাদা মহোদয় এবং আমাদের এই গলাচিপার উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনমানুষের নেতা এস এম শাহিন শাহ মোহাম্মদ শাহিন শাহ কাছে আমাদের দাবি, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এই ব্রিজটা সম্প্রসারণ করা। এই অঞ্চলে এই গলাচিপা এই প্রত্যন্ত অঞ্চলে চর কপালবেড়া, চর শিবা একটা প্রত্যন্ত অঞ্চল। 20 বছর আগে এই অঞ্চলে এই ব্রিজটা নির্মাণ করা হয়। নির্মাণ কাঠামোটা সংকীর্ণতার কারণে এখানে পারাপারের জন্য খুবই অসুবিধা হয়, 2টা গাড়ি পার হইতে পারে না এবং বর্তমানে এটা জীর্ণ শীর্ণ অবস্থায়, যে কোনো সময় এটা বঙ্গুল হয়ে একটা মারাত্মক ক্ষতি হইতে পারে এবং এটা ঝুঁকির মুখে আছে। এই জন্য এই অঞ্চলের এই এলাকার মানুষের গণদাবি আমাদের নেতা এস এম শাহজাদা এমপি মহোদয়ের মাধ্যমে এবং আমাদের এই উপজেলার মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন শাহর মাধ্যমে এটাকে সম্প্রসারণ করিয়া যেহেতু এই এলাকার মানুষের দাবি পূরণ করা। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক বক্তব্য দিয়েছে। এই মুহূর্তে আমরা ব্রিজটা একটু অনলাইনে দেখাচ্ছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ক্যামেরায় সাব্বির এবং এখানে আছে রশিদ ভাই, রাজ্জাক ভাই সহ এই অঞ্চলের যত কত মানুষরা আছেন সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আমি ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। এই মুহূর্তে আমি যে ব্রিজটার অবস্থানটা দেখাচ্ছি, একটু কাইন্ডলি আপনারা গণমানুষরা দেখবেন এবং আমি উপস্থাপনা করে বলতে চাচ্ছি যে এই যে ব্রিজের অবস্থানটা, এই যে ব্রিজের অবস্থানটা এই অঞ্চলের মানুষের বক্তব্যটা হলেন 1 লক্ষ মানুষ এই অঞ্চল থেকে নিয়মিত বসবাস করছেন এবং এই 1 লক্ষ মানুষের এখান থেকে আসা যাওয়া করছেন। এই অঞ্চলে আর একজন গণমানুষের নেতা আছেন যে পাবলিক নেতা আনোয়ার হোসেন খান সাহেব আমাকে বলেছিলেন যে আমাদের ব্রিজের সার্কামস্টান্স এবং পরিস্থিতির যে অবস্থা, তবে অদূর ভবিষ্যতে এই ব্রিজটা দিয়ে যে কোনো সময় আসা যাওয়া করার সময় একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বিধায় আমি গণমানুষকে আরো জিজ্ঞাসা করছি এই মুহূর্তে আপনি এই ব্রিজ সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এই অঞ্চলে জাতীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আপনি কি পৌঁছাতে চাচ্ছেন সেই কথা একটু উপস্থাপন করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাননীয় আপনি তো জোরে বলেন, অসুবিধা নাই তো, লজ্জার একটু বলেন কেন অনলাইনে। সংসদ সদস্য এস এম শাহজাদার কাছে আমি এই বার্তাটা পৌঁছাইতে চাই। আরও আছেন উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ, সম্মানিত। আমাদের প্রাণের দাবি এই ব্রিজটার উপরে, এই ব্রিজটার এই ভোলা টু গলাচিপা সংলগ্ন এই ব্রিজটা হইতেছে এই ব্রিজটা আপনারা সম্প্রসারণ চাচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বলতে চাচ্ছেন যে এখানের এইচএম শাহজাদা এমপি এবং উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আপনারা পৌঁছাতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যে আকুতি এবং মিনতির কথা বাংলাদেশের সংসদ সদস্য এবং এই পটুয়াখালী গলাচিপা 10 মিনার গণমানুষের নেতা এইচএম শাহজাদা এবং উপজেলা চেয়ারম্যান শাহিন শাহর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনক শেখ হাসিনাকে এই সাগর পারের দ্বীপাঞ্চলের মানুষরা স্মরণ করে বলতে চাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে যে কটা পার্লামেন্টারি নির্বাচন গিয়েছে, এই পার্লামেন্টারি নির্বাচনে কাস্টিং ভোটের এবং সুষ্ঠু যে কটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কাস্টিং ভোটের 80% লোক বা 90% লোক এই অঞ্চলের গণমানুষরা আপনার নৌকায়, বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়েছেন বিধায় এই গণমানুষরা অনলাইনে এসে আপনার প্রতিনিধি এইচএম শাহজাদা, আপনার প্রতিনিধি শাহিন শাহর মাধ্যমে আপনাকে স্মরণ করিয়ে এই ব্রিজটা সম্প্রসারণ করার জন্য এই কপালমারা এবং চরকাজল এবং গলাচিপার সাথে দূরত্ব যাতে না থাকে, ভোলার মানুষ যাতে এইখান থেকে বড় পরিবহন নিয়ে যেতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।